This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সকাল থেকে আমরা নজর রাখছি ছাত্র সংগঠন এসএফআই আজকে রাস্তায় নেমে এসেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বয়কট, পিকেটিং, গেট মিটিং করা হচ্ছে। যাদবপুরে গেটের সামনে পিকেটিং, এআইডিএসও ছবি দেখাবো, ছবিগুলো দেখুন চট করে। সকাল থেকে যে ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছে, পিসিআর ছবি দেখাচ্ছে, চট করে দেখাই ছবিগুলো। পিসিআর ছবিগুলো দেখাই, দেখুন একই সঙ্গে বেশ কয়েকটা ছবি আমরা দেখাচ্ছি। এসএফআই ডাকে মেদিনীপুর কলেজে দেখুন হাতাহাতি রীতিমতন, সেখানে টিএমসিপির সঙ্গে বাম ছাত্র সংগঠন বচসায় জড়িয়ে পড়ে, দেখুন সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। অন্যদিকে এসএফআই ডাকে ধর্মঘট, বিক্ষোভকারীদের পুলিশ মারছে, বিক্ষোভকারীদের পুলিশ মারছে, আমাদের ক্যামেরা ধরা পড়েছে এই ছবি। আরো একটা ছবি, এসএফআই ডাকে ধর্মঘট, আজকে এসএফআই কর্মী সমর্থকরা সকাল থেকে রাস্তায় নেমে এসেছেন। কোচবিহারের ছবি আমরা দেখাচ্ছি, দেখুন সেখানে টিএমসিপির সঙ্গে রীতিমতন বচসা, ছবি দেখাচ্ছি। শহরের ছবি আমরা দেখাচ্ছি, পরপর ছবিগুলো দেখাচ্ছি, পিসিআর দেখাচ্ছে, দেখুন শিলিগুড়ির ছবি দেখুন, সেখানেও এআইডিএসও এসইউসিআর ছাত্র সংগঠন তারা রাস্তায় নেমে এসেছে, তারা বিক্ষোভে শামিল হয়েছে। অন্যদিকে এসএফআই ডাকে ধর্মঘট চলছে। এই ছবি পাঁশকুড়ার ছবি দেখুন, পাঁশকুড়ার ছবি, সেখানেও কিন্তু বচসা, দুই দলের মধ্যে বচসা। মুর্শিদাবাদের ছবি আমরা দেখাচ্ছি, কলেজের সামনে পিকেটিং করেছিল বাম কর্মী সমর্থকরা, একজন ছাত্রীকে সরিয়ে দেওয়া হচ্ছে, দেখুন এই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আর কোথায় কি ছবি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মীরা, কে রয়েছেন চট করে দেখায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, রয়েছেন সায়ন্ত, রয়েছে সুমন, রয়েছে এবং রয়েছে দেবব্রত। প্রত্যেকের কাছে যাবো, সুমনের কাছে একটু যাই। সুমন, এপি সেন্টার যাদবপুরের ভিতরে এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো, ঘড়ির কাঁটা 12টা 2। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে একেবারে থমথমে বলা চলে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ধর্মঘট চলছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো পড়ুয়া তারা কিন্তু তাদের ব্যক্তিগত যে কাজ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে বিভাগের কাজগুলো রয়েছে সেগুলো করতে আসতে পারছেন, কিন্তু কোনো ক্লাস হচ্ছে না, এমনটাই দাবি করছে ছাত্র সংগঠন এসএফআই এবং এআইডিএসও। তোমাকে দেখাবো ভিডিও, দেখো যাদবপুর অনেক বেশি শুনশান আজকে, এবং যাদবপুরে আজকে ছাত্রছাত্রীরা বেশিরভাগই রয়েছেন একেবারে ইঞ্জিনিয়ারিংয়ের যে ইউনিয়ন অফিস রয়েছে তার সামনে। তার কারণ বিকেল 4টের সময় মহা মিছিল বেরোবে যাদবপুর থেকে। যাদবপুর জোট বাঁধছে, হোক কলরবে প্রস্তুতির মতন একটা প্রস্তুতি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিকেল 4টের সময় যে মিছিল বেরোবে সেখানে কিন্তু বেশি ছাত্রদের জমায়েত। অন্যদিকে 4 নম্বর গেটের বাইরে সেখানে কিন্তু এসএফআই এবং ডিএসও তারা কিন্তু তাদের মতন করে কর্মসূচি পালন করে যাচ্ছে। আজকে কিন্তু ভিসি অর্থাৎ উপাচার্য তিনি আসতে পারেননি। উপাচার্য গৃহবন্দী শয্যাশায়ী হয়ে রয়েছেন, মানসিক চাপ নিতে পারছেন না, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে রেজিস্ট্রার, তাকেও কিন্তু এখনো ক্যাম্পাসে দেখা যায়নি। বেশ কয়েকজন অধ্যাপক এসেছেন ক্যাম্পাসে, কিন্তু আজকে কোনো ক্লাস হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। সঙ্গে দেখো সুমন, তুমি বলছিলে উপাচার্য আজকে আসতে পারেননি, তিনি কি বলেছেন শোনাই একবার দর্শকদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা তো 4 নম্বর গেট বন্ধ করে রেখেছে, অরবিন্দ ভবনে তালা লাগাবে বলছে। আমি শুনলাম আপনার থেকেই, শুনে খুবই খারাপ লাগছে। এই অশান্ত পরিবেশ তো বিশ্ববিদ্যালয়ে কাম্য নয় কখনোই, এবং এটা ছিলও না। আশা করি সকলের মধ্যেই শুভবুদ্ধির উদয় হবে, যে সবাই মিলেমিশে আলোচনার মাধ্যমে কোনো একটা জায়গায় তারা আসবেন। বলছিলেন যে অনেকটা বাড়াবাড়ি হলে বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে কখনোই চাই না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা, যে কোনো বিতর্ক, যে কোনো কিছু সমাধান করা সম্ভব। সুতরাং আমি প্রথমত এই ঘটনাতে এই রকম একটা বিষয়ে মানে সর্বত্র দুঃখ প্রকাশ করছি, যে আমার নিজের খুব খারাপ লেগেছে। ছাত্রছাত্রীরাও তো আমারই তো সন্তান সম, তাদের কারো গায়ে আঘাত লাগলে নিশ্চয়ই সেটা আমার গায়েও লাগে। এত বিশ্রী একটা অনভিপ্রেত ঘটনা, এটা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে। আপনি সেদিন ওয়েব কুপার যে বার্ষিক সাধারণ সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন, এই নিয়ে অনেকে বিতর্ক করছেন যে আপনি শিক্ষামন্ত্রীর পাশে গিয়ে কেন বসলেন, সেটা তো একটা দলের অধ্যাপক সংগঠনের প্রোগ্রাম, সেমিনার, ওটা দলীয় প্রোগ্রাম নয়। আমি এটা গিয়ে থাকি দলমত নির্বিশেষে। হ্যাঁ, দলীয় কেন, তার অর্গানাইজেশনের প্রোগ্রাম নয়। সেমিনারে আমার বক্তব্য তার সঙ্গে কোথাও মিলতে পারে, তার কোথাও না মিলতে পারে। তো আমি অবশ্যই সেমিনারে গিয়েছিলাম। প্রোটোকল অনুসারে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে এলে ভাইস চ্যান্সেলরকে থাকতে হয়, ফলত আমি নিঃসন্দেহে সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা করে ওনাকে বলি। এটা উনি খুব পরিষ্কারভাবে সেটা বোঝেন যে যেহেতু আমি ওর সংগঠনের সদস্য নই, তাই এইখানে আমার পক্ষে এরপরে সভা যখন হবে, সাংগঠনিক অনুষ্ঠান, সেখানে থাকা সম্ভব নয়।
উনি সেই নর্মসটা খুব পরিষ্কারভাবেই বোঝেন, খুব ভালোভাবেই বোঝেন, এবং তাই আমি ওনাকে ওরা বলে দিয়ে চলে আসি। আমরা শোনালাম উপাচার্য ঠিক কি বললেন। প্রশ্ন উঠেছিল যে আপনি কেন সেদিনকে গেছিলেন দেখা করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে, তিনি তো একটি রাজনৈতিক দলের সংগঠন, রাজনৈতিক দলের যে শাখা সংগঠন আছে সেখানে এসেছিলেন, তারও যুক্তি আজকে দিলেন উপাচার্য। অন্যদিকে যে যাদবপুর একটা সময় হোক কলরব তুলেছিল, যে যাদবপুর বলেছিল লাঠির মুখে গানের সুর, পথ দেখালো যাদবপুর, সেই যাদবপুরে 4 নম্বর গেট। ছবি দেখবো সায়ন্ত। একদমই, দেখো সকাল থেকে আমি ছবি দেখাচ্ছিলাম যে কিভাবে স্লোগানের মাধ্যমে তারা সরব হচ্ছিলেন এসএফআই এর সমর্থকরা। এখন গানের মাধ্যমে যে ছবি অত্যন্ত বিরল, যে যাদবপুরের 4 নম্বর গেটের সামনে কিভাবে গানের মাধ্যমে নিজেদের প্রতিবাদের ভাষা তুলে ধরছেন এসএফআই এর কর্মী সমর্থকরা। তুমি একবার সেই গান, একবার আমি বলবো যে গানটা দেখানোর জন্য আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়াকে। শুভজিৎ, আমি একবার রয়েছেন, আমি একবার কথা বলে নেবো। এই গানের মাধ্যমে প্রতিবাদের ভাষায় এই যে সরব হওয়া, ভাইস যিনি উপাচার্য তিনি কি আসবেন আদৌ, কি মনে হয় তার সামনে বিক্ষোভ দেখাতে পারবেন? হ্যাঁ, তার সামনেও আমরা বিক্ষোভ দেখাবো এবং আমরা এটাই জানান দিতে চাইছি যে আমরা কখনোই আক্রমণ শুরু করি না। আমরা সবসময় আমাদের গানের মাধ্যমে, আমাদের কলমের মাধ্যমে, আমাদের পড়াশোনার মাধ্যমে বিক্ষোভ জানিয়ে গেছি। আর আমরা যখন সেটা করতে যাই আমাদের উপরে আক্রমণ নেমে আসে, আমাদের ছাত্রকে, আমাদের বন্ধুকে গাড়ির চাকার তলায় পিষে দেওয়া হয়। আমরা কখনো আক্রমণ শুরু করি না এবং এটাই আমরা বলবো। কোনো রকম জঙ্গিপনা বা কোনো রকম অবস্থান বিক্ষোভ যেটা বলা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা ঘটলে, আজকে দেখা যাচ্ছে গানের মাধ্যমে এই বিক্ষোভ, গানের মাধ্যমে প্রতিবাদ, গানের মাধ্যমে প্রতিবাদ, এটাও বোধহয় একটা যাদবপুরের একটা নিদর্শন। আমরা যাদবপুরের দিকে নজর রাখছি, পাশাপাশি অন্যান্য ছবিও দেখাচ্ছি। ছাত্র ধর্মঘটে তুলকালাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছবি আমরা দেখাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এআইডিএসও সমর্থকদের পিকেটিং, পুলিশ বিক্ষোভকারীদের সরাতে এলে ধাক্কাধাক্কি, যে ছবি ধরা পড়েছিল, ছবিটা একবার দেখুন। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দেবব্রত, এখন ছবিটা দেখো। প্রথমে আমি আমার সহকর্মীকে বলবো এখন এই ছবিটা দেখাতে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু সম্পূর্ণভাবে একদম চুপচাপ বলা যেতে পারে, কেননা যেহেতু ভেতরে ক্লাস চলছে এবং যেটা জানা গেছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ এবং এমসিএ থিওরি এক্সাম চলছে, পাশাপাশি ফার্স্ট সেমিস্টারে সায়েন্সের সমস্ত এক্সাম চলছে। তার ফলে কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় খোলা রাখার ক্ষেত্রে কিন্তু প্রশাসন বদ্ধপরিকর ছিল, আর সেই লক্ষ্যেই কিন্তু প্রশাসন সফল হয়েছে। ছাত্রছাত্রীরা যারা ধর্মঘটের সমর্থনে এখানে এসেছিলেন সকালে, তারা প্রথমে বিক্ষোভ দেখায় এবং তাদেরকে পুলিশ এখান থেকে সরিয়ে দিলে তারপরে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণভাবে কিন্তু পুলিশি ঘেরাটোপের মধ্যে রয়েছে এবং ছাত্রছাত্রীরা যারা ভেতরে যাচ্ছেন, এক্সাম চলছে, প্রফেসররা ভেতরে গেছেন এবং রেজিস্ট্রারকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেতে। তার ফলে কিন্তু বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে কিন্তু আর অন্য 5টা দিনের মতোই কিন্তু এখনও চালু রয়েছে। কিন্তু এসএফআই এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে যেহেতু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এক্সাম চলছে, তাই তারা কিন্তু এই মুহূর্তে পিকেটিং বা অবস্থানে আসবে না, যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা সেজন্য এসএফআই পিকেটিংয়ে আসেনি। কিন্তু এআইডিএসও যারা কর্মী সমর্থকরা সকালে এসেছিলেন বিক্ষোভ দেখাতে, তৎক্ষণাৎ কিন্তু তাদেরকে পুলিশ সরিয়ে দেয়, যেহেতু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে খেয়াল রেখেই তাই সেই ব্যবস্থাই নিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বেশ বেশ, নজর থাকবে, সঙ্গে থাকো। এদিকে এসএফআই ডাকা ছাত্র ধর্মঘট ঘিরে মেদিনীপুর কলেজে উত্তেজনা, এসএফআই টিএমসিপি সংঘর্ষ, ছেড়া হলো এসএফআই এর ব্যানার ফেস্টুন, দুপক্ষের তুমুল বচসা, ছবি দেখলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। মহিলা এসএফআই সদস্যকে পুলিশের সামনে টেনে হিচড়ে ক্যাম্পাস থেকে বের করলো টিএমসিপি, এমনটাই অভিযোগ উঠেছে। ছবিটা একবার দেখুন, যে ছবি আমরা দেখাচ্ছি এই ছবি আজকের ছবি, মেদিনীপুর কলেজের ছবি। পুলিশের সামনে একজন এসএফআই কর্মীকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। অভিযোগের তীর টিএমসিপির দিকে। অন্যদিকে পাঁশকুড়ার বনমালী কলেজে উত্তেজনা, তৃণমূল ছাত্র পরিষদ ও এআইডিএস এর মধ্যে ধস্তাধস্তি, ছবিটা একবার দেখুন। এই ছবি পাঁশকুড়ার বনমালী কলেজে। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কনিষ্ক, এখন কি পরিস্থিতি?
দেখো এখনো এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে। তুমি জানো যে যাদবপুর কাণ্ড, অর্থাৎ এখান থেকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় 100-র বেশি দূরত্ব পথের দূরত্ব রয়েছে। সেই পথের দূরত্ব কার্যত তার আজ যেন পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় পড়েছে। এআইডিএসও থেকে শুরু করে এসএফআই থেকে শুরু করে টিএমসিপি প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা করে এজেন্ডা নিয়ে পথে নেমেছে। যেখানে দেখা গেল শিক্ষামন্ত্রীর উপরে হামলা আক্রমণের প্রতিবাদে বা হেনস্থার প্রতিবাদে টিএমসিপি পথে নেমেছে, তারা প্রতিবাদ করছে। তেমনি দেখা গেল ছাত্র ধর্মঘট ডাকলো পূর্ব মেদিনীপুর জেলার একাধিক কলেজে। এআইডিএসও যেমনটা দেখেছে, এসএফআই ডেকেছে। আর আজকে সকাল থেকে পাঁশকুড়ার বনমালী কলেজে দেখা গেল সেই এআইডিএসওর যে তার ছাত্র ধর্মঘট, তার জন্য তারা পিকেটিং করছিল। অভিযোগ যেটা যে এআইডিএসওর কর্মী সমর্থকদের উপরে আচমকাই হামলা চালায় টিএমসিপির কর্মী সমর্থকরা এবং তাদেরকে মারধর করা হয়, তাদের বাইক ভ্যাংচুর করা হয়, এমনটা সমগ্র অভিযোগ ঘিরে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় পাঁশকুড়ার বনমালী কলেজের চত্বর। সমগ্র বিষয়টা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুললে এখন এই মুহূর্তে কিন্তু এলাকা থমথমে রয়েছে। নজর থাকবে কনিষ্ক, নজর থাকবে, নজর রাখো। আমরা মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অশান্তি, পড়ুয়াদের ক্যাম্পাসে ঢুকতে বাধা ডিএসওর, পুলিশের সঙ্গে ডিএসও সমর্থকদের ধস্তাধস্তি। ছবি দেখুন, যে ছবি আমরা দেখাচ্ছি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। अरे जोर आज के कैंपेन के खिलाफ जिंदाबाद, जिंदाबाद। আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখছি সকাল থেকে। শিলিগুড়িতে সংঘাতে টিএমসি ডিএসও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের নিয়ে বাস ছাড়ার সময় উত্তেজনা, ডিএসওর বিক্ষোভ, পাল্টা প্রতিবাদ, তৃণমূলে দুপক্ষের হাতাহাতি। দেখুন ছবিটা, দুপক্ষ রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়ে পুলিশের সামনেই। শিলিগুড়ির ছবি আমরা দেখাচ্ছি। পাশাপাশি উত্তরবঙ্গের আরেকটা ছবি, কোচবিহারের ছবি। এআইডিএসও টিএমসিপি সংঘাত। জেনস্কিন স্কুলে এআইডিএসও সমর্থকদের উপর চড়া হয় তৃণমূল ছাত্র পরিষদের লোকজন, এমনটাই অভিযোগ। এদিন জেনস্কিন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এআইডিএসও সমর্থকরা, সেখানেই মারধর করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে দুটো ছবি আমরা দেখাচ্ছি, উত্তরবঙ্গের শিলিগুড়ির ছবি আমরা দেখাচ্ছি, পাশাপাশি আমরা দেখাচ্ছি কোচবিহারের ছবি।